আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি কিছু ক্যালকুলেশন দেখাবো এক্সেলের। যেমন এখানে সিরিয়াল নাম্বার, নামের সংক্ষেপ মানে দ্রুত করার জন্য দিছি। এখানে কিছু পজিশন দিছি, এখানে কিছু সংখ্যা বা টাকার অঙ্ক দিছি। এখানে আমি সামেশন করব। সামেশন অর্থ হচ্ছে এই সমষ্টির যোগফল। এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল আমি এখানে বের করব। বিভিন্নভাবে করা যায়, তার মধ্যে শর্টকাটে এটা একটা নিয়ম আছে, ইকুয়াল সাম, তারপরে এই সেলের অ্যাড্রেস, মানে এটা হচ্ছে D1 টু D3, এখানে 3 নাম্বার রো এবং D নাম্বার কলাম, এটার নাম হচ্ছে D3। আমাকে D3 লিখতে হবে, বা ক্লিক করলেও হয়তো এখানে মাঝখানে কোলন দিতে হবে, সেমিকোলন না, কোলন। তারপরে লাস্টেরটা হলো D11, ক্লিক করলেও হবে বা লিখে দিতে হবে। আপনি ক্লিক করলেও পারবেন, কাছাকাছি এই জন্য ক্লিক করা যায়, কিন্তু যখন দূরে থাকবে তখন তো ক্লিক করার সুযোগ থাকবে না, তখন লিখে দিবেন। দিয়ে ব্র্যাকেট প্যারেনথেসিসটা ক্লোজ করবেন, ক্লোজ করে এন্টার দিলেই সামেশনটা চলে আসবে। এখন এডিশন মানে যোগ, এটা দুইটা সংখ্যার মধ্যে হয়। আপনি মনে করেন যে এই সংখ্যা যোগ, এর মধ্যে প্লাস চিহ্ন দিলেই হবে, এটা সহজ। আর বিয়োগ হচ্ছে মনে করেন এটা ইকুয়াল দিতে হবে সব সময়, মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এরপরে এটাকে বিয়োগ করে দিলাম। এরপরে কি আছে, মাল্টিপ্লিকেশন মানে গুণ। আমি এটাকে D3 গুণ চিহ্নের জন্য আপনার স্টার ব্যবহার করতে হবে, অ্যাস্টারিস্ক বলে, এটাকে দিয়ে এন্টার দিতে হবে। তারপর গুণ হয়ে গেছে। ডিভিশন মানে ভাগ, এটাকে D3 কে ভাগ করতে হবে এই রাইট স্ল্যাশ দিয়ে, যেমন D4 দিয়ে ভাগ দেবে, মানে এখানে হলো ভাজ্য হলো D3, ভাজক হচ্ছে D4। এন্টার দিলেন, এটা ভাগফলটা বেরিয়ে গেল। এভারেজ মানে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলার গড় নির্ণয় করব। এখানে এভারেজটা পুরাটাই লিখতে হবে, এভারেজটা পুরাটাই লিখতে হবে। তাহলে কি D3 কোলন ওই সামেশনের মতো, লাস্টেরটা হবে D11 পর্যন্ত আমরা এভারেজ বের করব। হয়ে গেছে। আমরা পার্সেন্টেজ বের করব, যেমন ইকুয়াল D3 কত পার্সেন্ট বের করব, যেমন স্টারিস্ক যদি আমরা 10% বের করি, D3 10 লিখে যত পার্সেন্ট বের করব তত পার্সেন্ট লিখে এখানে পার্সেন্ট চিহ্ন দিলেই বের হয়ে যাবে, এন্টার দিলে এখানে 10% বের হয়ে গেছে। আপনি যত পার্সেন্ট লিখবেন এখানে ডাবল ক্লিক আবার পরিবর্তন করা, যদি এখানে 5% লেখেন 5% বের হবে। হ্যাঁ, এরপরে এই D3 থেকে D11 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করব, এটাকে বলে ম্যাক্সিমাম, এন্ড ইকুয়াল MAX। তাহলে D3 কোলন D11 দিয়ে এন্টার দিতে হবে, তাহলে এখানে বড় সংখ্যাটা বেরিয়েছে। এখন ছোটো সংখ্যাটা বের করবো কেমনে, ইকুয়াল MIN, এরপরে দিব D3 কোলন D11। এখন আমি D3 আর D11 দিলাম কেন, আপনার ওয়ার্কশিটে যেটা থাকবে, E3 থাকলে, E2 থাকলে, E1 থাক বা C2 থাক, ওটা আপনার কাজের উপরে নির্ভর করে ওখানে ক্যালকুলেশনটা করতে হবে। এন্টার দিলে সবচেয়ে ছোটো সংখ্যাটি বের হলো। এই ক্যালকুলেশনগুলো দিয়ে পরবর্তী কাজগুলো করতে আপনার সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।